মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদেরকে আজকে একটা ভিডিও দিব, শক্তিশালী উপায় বলবো। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতেছেন একটা ভাই আমার কাছে আসছে, উনি ঢাকা থেকে আসছে। উনি আসলে অনেক আগেই আমার সঙ্গে যোগাযোগ করছিল এবং ওনার সঙ্গে আমার দেখা হয়েছে ঢাকা টঙ্গীতে। যারা টঙ্গীর আশেপাশে আসেন তারা চিনবেন। তো উনি আসলে অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় কাজ, মানে অনেক ওস্তাদ। আপনি কতজন ওস্তাদের কাছে ঘুরছেন বা কতজন ওস্তাদ হবে? 20 জন তো মানে 20 জন তো হবে, 20 জনের বেশি হবে, মানে সর্বনিম্ন 20 জন তো হবে। 20 জন হবে। আচ্ছা, এখন এই যে 20 জনের কাছে গেছেন, 20 জনে আপনার কতটুকু কী দিছে এবং কতটুকু কাজ করতে পেরেছে? 20 জনের কাছ থেকে কাজ নিয়ে আমার মানে 20 পয়সার কোনো উপকার হয় নাই। আমি যে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের কাছে টাকা পয়সা খরচ করছি, আমার 10 পয়সার কোনো উপকার হয় নাই। আচ্ছা, এখন যাই হোক, আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি অনেকেই কিন্তু উপকার পাচ্ছে, সেটা আপনি তো ভিডিওগুলো দেখেন না? জি জি জি, সেই অনুযায়ী কিন্তু আপনি আমার কাছে আসছেন। জি জি, ঠিক আছে। জি জি, তো আমি অনেক মন্ত্রও কিন্তু আপনাদের মাঝে দিই। অনেক বন্ধুরা আছে যে আপনার বিদ্যা কাজ করে না, কারণ একটা জিনিস কি, সবাইকে দিয়ে যদি সব কিছুই হইতো তাহলে বাড়িতে বাড়িতে তান্ত্রিক কবিরাজ হয়ে যায়। জি জি, ঠিক আছে, সবাইকে সব দিয়ে সব কিছু হবে না। আপনার অনেক কিছু হিসাব কিতাব আছে। একই বিদ্যা দেখেন 8-10 জন কাজ করতে পারতেছে, আর দেখবেন যে বাকিগুলো কাজ করতে পারতেছে না। একটা হিসাব আছে। তো এইগুলা প্রতিটা জিনিস একটা রুল আছে। আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব, আর আল্লাহ না চাইলে কোনো কিছু করা সম্ভব না। আপনি নেই অন্যায় বুঝবেন না, যেমন মন সেমন কাজ করে দিবেন, সেটা আপনাকে আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন, সেটা আপনাকে সেই শক্তিটুকু আপনাকে নাও দিতে পারে। আপনি কোন নিয়তে করতেছেন, আপনার সেই নিয়তটা ঠিক থাকতে হবে। ঠিক আছে। তো যাই হোক, এখন আমি বন্ধুরা ভিডিও বড় করব না। আমি আসলে এখানে আসছি শ্মশান ঘাটে। আপনাদেরকে আমি দেখালাম কিছুক্ষণ আগে, আমরা গেছিলাম কালীর থানে একটা শক্তি দিতে, এবং এটা বড় কালী, সবচাইতে বড় শক্তি। সেই কালীর কাছে গেছিলাম, সেই কালী শক্তিটা ওনাকে আমি দেওয়ার জন্য। তো আমি এখন শ্মশান ঘাটে আসছি। শ্মশান ঘাটে ওনাকে কিছু গাছ দেখাই দিব, আর এই গাছগুলোর বিষয় নিয়ে ওনার সঙ্গে আমি আলোচনা করবো। তো যাই হোক, আপনাদেরকেও আমি শিখাই দিই, ওনাকেই শিখাই দিই। এই যে এটাকে বলে মন কাঁটা, যাদের বড় বড় কাঁটা যেগুলো, এই যে দেখেন, আপনারা দেখবেন কিন্তু জানি না, এই যে দেখেন, এটা হলো মন কাঁটা। এই কাঁটা গাছটা চিনবেন সব সময়। ঠিক আছে। এই গাছটার কী রহস্য, এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। এই গাছের কাঁটা, আপনি এই গাছ দিয়ে প্রথমত আমাবস্যার দিন বা শনিবার মঙ্গলবারে আপনি একটা ধারালো চাকু নেবেন বা একটা কি বলে দাও নেবেন, নিয়ে এক কূপে বিসমিল্লা বলে কেটে নেবেন। বিসমিল্লা বলে কাটলে আপনার শক্তিটা বেশি হবে। বিসমিল্লা বলে ইয়া আলী বলবেন, বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আলী বলে এক কূপে কাটে নেবেন। এক কূপে কাটে নিয়ে আপনি যখন এক কূপে কাটে নেবেন, কাটে নেওয়ার পরে জিনিসটা আপনি এগুলোকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে এইখান থেকে আপনি এটা রেখে দিবেন আপনার বাড়িতে রাখা দেওয়া অবস্থায় আপনার কাছে যখন কোনো রুগী আসবে, সেই রুগীকে আপনার জিন ধরা হোক, ভূত ধরা হোক, পেট ধরা হোক, যত বড় বান চালান, জাদু টানা, যা কিছু হোক না কেন, এই যে শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের তুলসী গাছ নেবেন। শ্মশান ঘাটের তুলসী গাছ নেবেন। আমি দেখাই দিচ্ছি, আমি না দেখাইলে তো হবে না। অনেকে চিনবেন, অনেকে আবার চিনবেন না। আমি তুলসী গাছ দেখাই দিচ্ছি। তুলসী গাছ এখানে একটা আছে। সাত সকালে বন্ধুরা আমি আসলে এখানে চলে আসছি, আর উনি যেহেতু ঢাকা থেকে আসছে, এই জন্যই মূলত আমার এখানে আসা। এই যে দেখেন তুলসী গাছ, অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। এই যে তুলসী গাছ, শ্মশানের তুলসী গাছ। ঠিক আছে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ, শ্মশানের তুলসী গাছ তো সবাই আমরা নিতে পারবো না, সেক্ষেত্রে কী করবে? এখন শ্মশানের তুলসী গাছ যদি আপনারা না নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো তুলসী গাছের শিকড় নেবেন, তাতেও হবে। তবে শ্মশানেরটা হলো শক্তিশালী। তো এই শিকড়টা আপনি নেবেন, আর ওই যে গাছের ছাল একটু দম বন্ধ করে কাটবেন, যতটুকু উঠে অল্প একটু কাটে। এটা আপনি মাদুলির মধ্যে ভরার আগে আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে ভাই কাজটা আপনাকে চিনাইলাম, জি জি, বানভস্য গাছ, ওই বানভস্য গাছের অল্প শিকড় নেবেন। তারপরে আপনার এই যে খেজুরের গাছ আছে, খেজুরের গাছের মধ্যে দেখবেন এরকম সুতার মতন, প্লাস্টিক ইয়ার মতন হয়, এরকম লতার মতন হয়, লতার মতন, বা আপনার দেখবেন খড়ি রঙের হয় ওটা। হ্যাঁ, ওই জিনিসটা আপনি সংগ্রহ করবেন। এই গেল একটা। পুরা মাটি, চুলার পুরা মাটি নেবেন, চুলার পুরা মাটি নেবেন শনিবার মঙ্গলবার নিয়ে, এগুলো জিনিসগুলো আপনি মাদুলিতে ভরবেন। আর ভোজপত্রের মধ্যে, ভোজপাতা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, দশকর্মার দোকানে গেলে আপনাকে দিয়ে দিবে। ভোজপাতার মধ্যে নামটা লিখবেন, যাকে তাবিজ বানাই দেবেন নামটা লিখবেন। নামটা লিখে
ওই জিনিসগুলো অ্যাডজাস্ট করে ঢুকাই দিবেন। তবে হ্যাঁ, এখানে আর একটা কথা আছে, যদি আরও শক্তিশালী করতে চান আপনাকে বালু নিতে হবে। বালু বলতে কোন বালু? যে বালু দিয়ে আমরা ইট সিমেন্টের কাজ করে থাকি সেই বালু নেবেন 3 ঘাট থেকে, 3 রাস্তা থেকে। আর ঘাট থেকে নেবেন হলো যেখানে নদীর ঘাট আছে, পারাপার মানুষ পারাপার হয়, সেই ঘাটের বালু নেবেন। বালু নিয়ে এবার আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো বেশি করে সংগ্রহ করে রেখে দেবেন, যে কোনো সময় আপনার রুগী আসবে, রুগীকে আপনি দিতে পারবেন। এটা দেওয়ার পরে আপনি এই জিনিসগুলো সব এক জায়গায় ভরবেন, অল্প অল্প করে দিয়ে ভরবেন। ভরার পরে মুখটা বন্ধ করে দেবেন। এখন এখানে আরেকটি প্রশ্ন হলো, আপনার কাছে যদি খুবই সিরিয়াস রুগী আসে, জিন ধরা, বারবার বান ছুটাচ্ছেন আবার চলে আসতেছে, এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি, যারা লিখতে জানেন আয়াতুল কুরসিটা আপনারা সুন্দর করে আরবি থেকে লিখে দিবেন। আর যারা লিখতে জানেন না আরবি, আয়াতুল কুরসি আরবি, তারা আপনারা কি করবেন, বাংলায় নেটে সার্চ দিবেন, নেটে চলে আসবে, বাংলায় ওইভাবে লিখে মাদুলিতে ভরে জিনিসগুলো ভরে অ্যাডজাস্ট করে দিবেন। ওর কাছে কোনো দিন বান চালান, জাদুটোনা কোনো কিছুই ফিরে আসবে না। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আসেন চলে যাই।